দোস্ত, হারামের মধ্যে সুখ নাই। এই যে মহিলাগুলো বাজারে ঘুরে, এই সমস্ত অসভ্য মহিলা একটাও সুখে নাই, একটাও না, একটাও না। সিনেমার যত নায়িকা একটাও সুখে নাই, একটাও না, না না। হাজারো যুবকের জীবন নষ্ট করে, হাজারো মানুষকে গুনার মধ্যে ডুবাইয়া, হাজারো পুরুষকে দেখাইলা নাইচা গাইয়া, আগুনের মধ্যে ফেলাইয়া তুমি সুখ পাইবা। এটা হয় কেন? হয় কি? এজন্য সুখে নাই। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, তৃপ্তি দেয় হালাল, তৃপ্তি দেয় হালাল, তৃপ্তি দেয়। আলহামদুলিল্লাহ। হালালের অল্প। এই যে ভাই এখানে বসে মোবাইল টিপবেন না, যার অসুবিধা বাইরে গিয়ে যা মন চায় তাই করে। আমি সব সময়, আমি শক্ত মানুষ, প্যান্ডেলের ভেতরে যে বসে সে আমার আপন, তার প্রত্যেকের নজর রাখা আমার জিম্মাদারি। বাহিরে গাফেল, সে ঠ্যাঙ্গালগি দিয়ে নাচক, আমার কি? তারই নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার টেনশন আমার শ্রোতা, যে সে যে আমার চোখের সামনে বাহিরের গাফেল চিল্লা চিল্লি হই হুল্লুর হাঙ্গামা করবে। এজন্য ভেতরে মনোযোগ দিয়ে শুনেন। গাফলত শরীর বসায় রাখছে ঠিক, কিন্তু দিল নাই আল্লাহর কথার দিকে, দিল আল্লাহর কোরআনের দিকে নাই। 1 লক্ষ বছরও যদি শুনে, মসজিদের প্রথম কাতারে বৈশা বহু ভদ্রলোক আছে শহরে বন্দরে, 30 বছর উনি পয়লা কাতারে বইয়ে হুজুর বয়ান করে, কিন্তু ওনার পরিবর্তন নাই। উনি অন সিগারেট খায়, বিড়ি খায়, উনি অন বেড়ি দেখে, এখনো ঘরে টেলিভিশন দেখে। তার মানে কি? ওই যে হয় গাফলত নয় অহংকারের কারণে আলেমের কথা মনোযোগ দিয়া শুনে নাই, ওনার কথা কানের সাইড দিয়ে গেছে, এজন্য সামনে বৈশাও বঞ্চিত, মাহরুম, বদনসিব, বদনসিব। না তো 30 বছর নামাজ পড়ে, 20 বছর যেই বুড়া মিয়া নামাজ পড়ে, তার ঘরে এতদিন নামাজ পড়ার পরেও তার ঘরে রঙিন টেলিভিশন চলবার কথা না হিসাবে। কারণটা কি? কারণ আল্লাহর কথা, আখিরাতের কথা তার কলিজায় লাগে না, কলিজায় বসে না, শুধুই শরীরটা আটকাইয়া রাখে। দিল বেচাই, দিল ঘুরে তামাম দুনিয়া। এজন্য একাগ্রতা জরুরি, মনোযোগ জরুরি, অল্পই হোক। তাহলে ভাইয়া আমার মূল বক্তব্য ছিল এই কথাটা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ায় বহু জিনিস আকর্ষণীয় করেছি মানুষের জন্য। নারীর আকর্ষণ, সন্তানের আকর্ষণ, ধন সম্পদের আকর্ষণ, তারপরে চতুষ্পদ জন্তু, গৃহপালিত প্রাণী, এগুলোর আকর্ষণ, ফল ফসল, ক্ষেত খামারের আকর্ষণ, যানবাহনের আকর্ষণ। আল্লাহ বলেন সবার জন্য এগুলো, প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু আমি আলাদা কিছু আকর্ষণীয় স্পেশাল নিয়ামত রেখেছি মুত্তাকিদের জন্য। কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? কারা মুত্তাকি? কারা ওই স্পেশাল নিয়ামত গুলো পাবে? কারা আলাদা কিছু পাবে? ভাত মাছ চাল ডাল, দুনিয়া সংসার, রোদ বৃষ্টি আলো বাতাস, খেতা বালিশ, জাগা জমি, ঘর দুয়ার, বউ বাচ্চা, মাছ তরকারি, এই সব কিছু তো সবাই পাচ্ছে, পাচ্ছে কিনা বলেন না? আলাদা নিয়ামত জান্নাত, জান্নাতের নাজ ও নিয়ামত, হুর, আজওয়াজুম মুতাহহারা, নহর বেষ্টিত জান্নাত, সুখে ভরা জান্নাত, এক এক নিয়ামত। আহ
হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন জান্নাতের একটি ফল, শুধু একটি ফলে জান্নাতি বান্দা ৭০,০০০ আইটেমের স্বাদ আর মজা লাভ করবে। জান্নাতের মাছ, জান্নাতের গাছ, জান্নাতের ফুল, জান্নাতের সমস্ত সুন্দর পাখি, জান্নাতের খাদ্য, আল্লাহ তাআলা বলেন এগুলা এমন, যখন আমি বান্দার সামনে খুলব মিন কুররাতি আয়ুন, সাথে সাথে আমার বান্দার চোখ শীতল হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে, আর বলবে মাওলা আর লাগবে না, আপনি যা দিয়েছেন তা পূর্ণ দিয়েছেন। তৃপ্তি, চক্ষু শীতল। তো আল্লাহ তাআলা বলেন কাকে দেব এটা? দুনিয়া তো সবাইকে দিলাম, গরু ছাগলকেও দিছি, জঙ্গলের প্রাণীকেও দিছি। আমরা কোনো বেলায় পাঙ্গাস খাই, তেলাপিয়া খাই, ফার্মের মুরগা খাই, শাকসবজি খাই, এক এক বেলা এক একটা। আর জঙ্গলের বাঘ 3 বেলায় গরুর গোশত খায়, অন্য প্রাণীর গোশত খায়, তার মানে গোশত খায়, ফাঙ্গাস তেলাপিয়া খায় না। আল্লাহ তাআলা দুনিয়া তাকে বেশি ভোগ করাচ্ছে। সাগরের তিমি আমাদের চাইতে বেশি ভক্ষণ করে, তাইরে বলেন আফ্রিকার জঙ্গলের প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে, সুন্দরবনের প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে, সাগরের তলদেশে প্রাণী আমাদের চাইতে বেশি ভক্ষণ করে। আমরা তেমন বেশি কিছু না। দিন রাত অর্থ, বিত্ত, টাকা, বাড়ি, মেল, ফ্যাক্টরি, গার্মেন্টস সব কিছু করে উপভোগ করে কি? ছেলে একটা আর বউ একজন, নিজে একজন, মানুষ 3 জন। ছেলে কোথায়? ছেলে ইংল্যান্ড। বউ কোথায়? বউ আপনার ঢাকা। আমনে কোথায়? আমি কুমিল্লা। আমি চোখে চিনা। নিজে থাকে কুমিল্লা, বউ থাকে ঢাকা, ছেলে থাকে ইংল্যান্ড। কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। একজন 5,000 টাকা দিয়ে একজন লোক রাখছে, উনি সারেরে রান্দা বাইরা খাওয়ায় 5,000 টাকার বদিল্লা। বিশাল গাড়ি, 2-4-5টা গাড়ি হবে, 10 তলা ফ্ল্যাট বাড়ি, 10 তলা বিশিষ্ট। একটি প্রাইভেট হসপিটালের মালিক, আরে সরি, প্রাইভেট মেডিকেল কলেজ, হসপিটাল না। কি হয়েছে? দুনিয়া উপভোগ করে একদমই কম। যে পরিমাণ উপার্জনের নেশা, তার 1,00,000 ভাগের 1 ভাগও উপভোগ করা হয় না, ভোগ করা হয় না। জান্নাত বান্দা পুরাটাই ভোগ করবে। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ তাআলা বলে যা মন চাইবে আমি তা হিউজ পরিমাণ, প্রচুর পরিমাণে দেব। সুবহানাল্লাহ। এজন্য বাপ, এটা কল্প কাহিনী মনে করেন, কোরআন রূপকথা না, কোরআন ঠাকুরবার গল্প না, কোরআন সিনেমার গল্প না, কোরআন নাটকের গল্প না, কোরআন বানায় বানায় কোনো কথা না। এই কোরআন পরীক্ষা করতে 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 1450 বছর ধরে পৃথিবীর সমস্ত মানুষ, দুশ্মন, বাতিল, ইসলাম বিরোধীরা পরীক্ষাই করছে, কিন্তু আজ পর্যন্ত কোনো ভুল এতে বের করতে পারেও নাই, পারবেও না। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের মধ্যে তোমরা কোনো ভুল তৈরি করতে পারো নাই, পারবাও না। কোরআনের মতো আয়াত, বাক্য, যুগান্তকারী, মানুষের পরিবর্তনমুখী কথা আগেও কেউ বলতে পারে নাই, আগামীতেও কেউ বলতে পারবে না। সমাজের অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, পরকিয়া, ইফটিজিং, ধর্ষণ, নারী নির্যাতন, এগুলোর মোকাবেলায়
কোরআন যা বলছে এগুলোর বন্ধ করার জন্য আল্লাহর কসম এর বিকল্প কোন পন্থা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট একত্র হয়ে পৃথিবীর সমস্ত মানুষ যদি বলে আমরা ঠিক হয়ে গেলাম, সব মানুষের যদি লাখ সাবান দিয়েও দুইয়া দেয়, এরপরেও সবাই মিলে কোরআনের বিপরীত ভিন্ন কোন ফর্মুলা দিয়ে মদ জুয়া ছিনতাই রাহাজানি ধর্ষণ নির্যাতন বন্ধ করতে পারবে না, পারবে না। বুদ্ধির রূপে বুদ্ধির আব্বাও যদি খাড়া হইতো না।